নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কন্যা রাশির বিষয়ে আমরা আলোচনা করব। আগামী 3 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য কতটা চেঞ্জেস আসতে পারে, আমরা কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি, সেটাই আমরা আজকের আলোচনায় ডিসকাস করব। কালপুরুষের ষষ্ঠ রাশি এই কন্যা, বুধের দ্বারা প্রভাবিত, পৃথ্বীতত্ত্বের এবং দত্তক প্রকৃতির এই রাশি। হাইলি ক্রিয়েটিভ, কোয়ালিটি ভীষণ ভীষণ পজিটিভ, কিন্তু কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার কারণে কোনো না কোনো কারণে বলা যেতে পারে, কোনো না কোনো দৈব কারণে কন্যাকে কিন্তু একটু অতিরিক্ত পরিশ্রম করতে হয়। একবারে সাফল্য এটা কিছুতেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যায় না। কিন্তু এখন কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 11th হাউসে জুপিটার রয়েছেন, বৃহস্পতি, তিনি একাদশ ভাবে রয়েছেন। আর একাদশ ভাবে বৃহস্পতি মানে হিউজ পজিটিভিটি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কন্যা রাশি বা লগ্নের মানুষদের সর্বপ্রথম যেটি দেখতে পাওয়া যাবে সেটি হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। কন্যা রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবেন। আমি একবারের জন্য বলবো না যে কোটি কোটি টাকা আয় করতে পারবেন কন্যা, কিন্তু অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, যেমন প্রয়োজন সেই অনুযায়ী কন্যা একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারবেন যাতে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল সেটা কমতে দেখতে পাওয়া যায়। একাদশে বৃহস্পতির কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ, সম্পর্কগুলো স্টেবল হতে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা প্রেম, বিবাহ, আত্মীয়, কুটুম্বিতা, বন্ধু বান্ধব এদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে পারবেন। সপ্তমপতি একাদশে অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে প্রফিট হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি সপ্তমে অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে নিজের বুদ্ধি, নিজের চিন্তা, নিজের চেতনা, তার উপরে কন্যাকে ভরসা রাখতে হবে। কন্যা রাশির মানুষদের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলি 100% এক্সপ্লোরেশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2026 কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের সম্পর্কে উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু কন্যা বাড়ি সম্পর্কিত ডিসিশন নিতে পারেন। চতুর্থপতি তিনি একাদশে অবস্থান করে রয়েছেন, তবে এটাও খেয়াল রাখতে হবে বাড়ি, ঘর ইত্যাদি সম্পর্কিত যে সমস্ত সিদ্ধান্ত কন্যা গ্রহণ করবেন এই প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখতে হবে। চতুর্থপতি একাদশে বাড়ি, ঘর, এখান থেকে টাকা পয়সা আসবে, বাড়িতে কোনো একটা ব্যবসা করছেন সেখান থেকে টাকা পয়সা আসছে, এটা কন্যার ক্ষেত্রে ঘটতে পারে, পজিটিভলি ঘটতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই বাড়ি সম্পর্কিত কিছু ভুলও আপনি করতে পারেন। কোনো একটা ইনভেস্টমেন্টের আগে দ্বাদশে কেতু রয়েছে, খেয়াল রাখতে হবে পেপারস যেন ক্লিয়ার থাকে, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ভুল সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের গ্রোথ রেট সেটা বেশি, কিন্তু ভুল হলে পরে সেই ভুলের মাসুল সেটাও কিন্তু আপনাকে অনেকটাই বেশি দিতে হবে। বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত উন্নতি রয়েছে। বড় ভাইয়ের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করতে পারেন। এই সময় মাতৃকুল থেকে কিছু শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি, জমি, জায়গা ইত্যাদি দাবি করছেন আপনি এবং আপনার সঙ্গের মানুষজন আপনার সেই দাবি অনুযায়ী জিনিসপত্র দিতে চাইছে না। আপনার দাবি অবশ্যই ন্যায্য, কারণ ইন জেনারেল কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অন্যায্য দাবি এটা একেবারেই করেন না। তাদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা যুক্তি, একটা লজিকের অস্তিত্ব এটা কিন্তু খুঁজে পাওয়া যায়। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিবাহ যোগ, রিলেশনশিপের মাধ্যমে বিবাহ যোগ এটা কিন্তু প্রবল। হঠাৎ করে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিবাহ এটা কিন্তু পুরনো মন্দির, কোনো গুপ্ত স্থান ইত্যাদি স্থানে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কন্যার ইনভলভমেন্ট ভীষণ ভীষণ বেশি থাকবে। বাবার স্বাস্থ্য নিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে। অ্যাক্টিভিটি লেভেল কন্যার ক্ষেত্রে বাড়তে পারে। কোনো কোনো সময়
এই রিলেশনশিপের মানুষদেরকে টাকা পয়সা দিয়ে বা ধার দিয়ে কিছুটা ব্যতিক্রমী অবস্থার মধ্যে কন্যা পড়তে পারেন। আর কোনো কোনো সময় ছোট বোনের শরীর স্বাস্থ্য সেটা কিন্তু ডিস্টারবেন্সের কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যাবে, কিন্তু এই সময় একটা রক্ষা কবচ এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে। সেটা হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। একাদশে বৃহস্পতি সম্পর্কে বলা হয়েছে, লাভস্তে দেবগুরৌ ধনবান পুত্রবান ভবেত, মিত্রৈ সমন্বিত নিত্যং কীর্তিমান সুখ মেধতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি যদি লাভস্থানে একাদশ ভাবে অবস্থান করেন, তবে জাতক সুখী, ধনবান, সন্তানযুক্ত, বহু বন্ধু সম্পন্ন, কীর্তিমান এবং ধনবান, সুখী হয়ে থাকেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভ ও উন্নতির সুযোগ তিনি কিন্তু লাভ করেন। সবচেয়ে বড় কথা, দেবগুরু বৃহস্পতি যখন আপনার একাদশে অবস্থান করে রয়েছেন, জীবন আপনাকে, ইউনিভার্স আপনাকে কিছু একটা সুবিধা, সুযোগ আরও একবার দেবে। কোনো একটা ভুল আপনি করে ফেলেছেন, সেই ভুলকে শুধরে নেওয়ার একটা সুযোগ এটা ইউনিভার্স আপনাকে দেবে। বেশ কিছু ক্ষেত্রে আপনি কোনো মানুষের কথা ভাবছেন, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, আপনি যেমন ভাবছেন এক্স্যাক্টলি টেলিপ্যাথির মতো সেই মানুষটাও কিন্তু আপনার কথা ভাবছেন, ভাবতে বাধ্য হচ্ছেন। সুতরাং আগামী 3 মাস এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ। যদি আমরা প্রত্যেক মাসের জন্য একটা কিওয়ার্ড খুঁজে বার করবার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য জুলাই মাসে সবচেয়ে বড় সাকসেস কর্মক্ষেত্রে। সেকেন্ডলি, আমরা যদি আগস্ট মাসের কথা চিন্তা করি, সবচেয়ে বড় সাকসেস আসবে সেভিংস ওরিয়েন্টেড। সবচেয়ে বড় ব্যর্থতা শারীরিক দিক থেকে আঘাত প্রাপ্তি, বড় আঘাত প্রাপ্তির সম্ভাবনা আগস্টে কিন্তু রয়েছে। তাই সাবধানতাই শেষ কথা। 18ই আগস্টের পরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে বড় সাফল্য সেটা এডুকেশনাল ফিল্ডে, উচ্চশিক্ষা, শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার চিন্তা, প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ট্রেনিং, কোনো কোর্স করে চাকরি করবার চেষ্টা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। ভীষণ ভীষণ পজিটিভলি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের স্টেবিলিটি, তাদের প্রফেশনাল ফিল্ড এবং বেশ কিছু কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের কথায়। তার আগে বলি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি জানি আপনারা করেছেন, বাট স্টিল যারা এখনও করেননি তাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর জ্যোতিষ শিক্ষার প্রসঙ্গে বলি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আমূল পরিবর্তিত একটা অবস্থা, একটা শিক্ষা পদ্ধতি। বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে আপনাকে সংযুক্ত হতে হবে ঋষিবাণীতে। কিভাবে প্রেডিকশন করবেন, কিভাবে গ্রহদের ভাষা উপলব্ধি করবেন, জ্যোতিষের মধ্যে লুকিয়ে থাকা লজিককে, বিভিন্ন কোডকে কি করে আপনি ডিকোড করবেন, এই আর্ট অফ ডিকোডিং, আর্ট অফ প্রেডিকশন, এটা আমরা শেখাই। ধরে ধরে সঙ্গে থেকে প্রত্যেকটা গুরু সূত্রের সরল ব্যাখ্যার মাধ্যমে জ্যোতিষ শিক্ষাকে আরও সহজ, আরও সরল করে তুলি আমরা। সুতরাং জ্যোতিষ কিন্তু আজকে আর কোনো কঠিন সাবজেক্ট নয়। জ্যোতিষ অবশ্যই গুরুমুখী বিদ্যা, কিন্তু যখন সেটা গুরুর মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আপনি শিখবেন, তখন সেটাই হবে ঋষিবাণী। শুধু জ্যোতিষ নয়, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্রের কম্বাইন্ড সিলেবাস আপনার জীবনে জ্যোতিষ শিক্ষার একটা ক্ষেত্র তৈরি করবে। ইট উইল ক্রিয়েট এ নিউ ফিল্ড ইন অ্যাস্ট্রো এডুকেশন, অ্যাস্ট্রো লার্নিং। সুতরাং এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। জ্যোতিষ যারা শিখতে চাইছেন তাদের ঋষিবাণীতেই আসতে হবে এবং মনে রাখতে হবে এটা যে বাংলা ভাষা পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশ হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, পার্শিয়ালি ওডিশা হতে পারে, প্রত্যেকটি জায়গায় জ্যোতিষ বাণী কিন্তু ঋষিবাণী। জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি ফোন করুন। অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস অথবা অফলাইন ক্লাসে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন। তাহলে এবার আমরা চলে আসবো সরাসরি তারাদের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক তাকে আরও একবার পুনরুজ্জীবিত করে তুলবার প্রচেষ্টা,
এটা অবশ্যই কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা কিন্তু করতে পারবেন। শরীরের দিকে নজর রাখতে হবে। যাদের ডায়াবেটিক টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু বেশ ভুগতে চলেছেন। আবার যাদের ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তারা কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। যৌক্তিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে হবে। সিস্টেম, ইউনিভার্স এরা আপনাকে প্রেফার করবে, ফেভার করবে। সুতরাং আপনার অগ্রগতি এটা কিন্তু অবশ্যই হবে চোখে পড়ার মতো, নজরে আসার মতো। কিছু ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, অবশ্যই হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি প্রবলভাবে আমরা দেখতে পাবো। কাউকে প্রপোজ করতে চাইলে এটাই আদর্শ সময়। যদি আপনি একজন রাফ মানুষ হন, যদি আপনার বিহেভিয়ার একটু রূঢ় হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই সময়টা আপনার প্রপোজ করবার জন্য একটা অসাধারণ সময়। এই সময় কিন্তু আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে পারেন। আমরা অনেক সময় হিন্দি সিনেমায় দেখি অ্যাংরি ম্যান টাইপ প্রপোজাল, যেটা প্রেমিকা তার অ্যাকসেপ্টেন্স সেটাও একটু অদ্ভুত টাইপের। যদি আপনি এরকম একটু অদ্ভুত অন্যরকম চিন্তার মানুষ হয়ে থাকেন তাহলে এটাই আপনার সময়। কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা এই সময়। নতুন পার্টনারশিপ, নতুন বিজনেস, একটু বড় ফিল্ডে বিজনেস, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকে আরও একবার বলবো, ভীষণভাবে যত্নশীল হতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। সন্তান প্রাপ্তির পরিকল্পনা এই সময় করা যেতে পারে। যাদের সন্তান সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে তারা এই সময় কোনো একটা স্ট্রং ডিসিশন অবশ্যই নিতে পারেন। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আসতে পারে জীবনে বেশ কিছু আইনি সমস্যা। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক বেশি। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে। রিলেশনশিপের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশের একটা সুযোগ সেটা কিন্তু রয়েছে, এবং আপনার কিছু ভুল তার কারণেই কিন্তু এই মানুষটি আপনার জীবনে এসে উপস্থিত হতে পারে। এনার্জি ডেলিভার করতে হবে, প্রত্যেকটি কাজে এনার্জি ডেলিভার করতে হবে, প্রত্যেকটি কথায়। কম্পিটিশন থাকবে, কিন্তু কম্পিটিশন অ্যাকসেপ্ট করতে গিয়ে হস্তা নক্ষত্রের মানুষ একটু পিছিয়ে আসতে পারেন। ল্যাক অফ কনফিডেন্স এটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। একটা যুগান্তকারী পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে হস্তার ক্ষেত্রে। রাজনৈতিক টানাপোড়েনের মুহূর্তে হস্তা বড় ডিসিশন অবশ্যই নিতে পারেন। জীবনের প্রত্যেকটি ফিল্ডের গোপনীয়তা বজায় রাখতে হবে। পুরনো বন্ধুদের দ্বারা লাভবান হতে পারেন। যাদেরকে নিয়ে আপনি বেশ কিছুটা ভাবছেন তারাও কিন্তু ধীরে ধীরে আপনাকে নিয়ে ভাবা শুরু করেছেন। যাদের ডায়াবেটিস রয়েছে, যে সমস্ত পুরুষের স্পার্ম কাউন্ট কম, সন্তান হচ্ছে না স্পার্ম মোটিলিটির অভাবের কারণে, তাদের কিন্তু এবার প্রপার ট্রিটমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। আগুন থেকে সাবধান থাকতে হবে হস্তা নক্ষত্রের মানুষদের। যারা রান্না করেন, যারা বিপজ্জনক কাজকর্ম করেন, ইনফ্যাক্ট যারা বিপজ্জনক কাজকর্ম না করেন তাদেরও কিন্তু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন বাড়ি সম্পর্কিত ডিসিশন অবশ্যই আপনি নিতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসলেও আলটিমেটলি বিষয়টিকে ট্যাকল করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, স্পেশালি সেপ্টেম্বর মাসে ফুড পয়জনিং এর শিকার হতে পারেন চিত্রা। বেড়াতে যাওয়া, বাইরে যাওয়া, সেখানে উল্টোপাল্টা খাওয়া, একটু নিয়ন্ত্রণবিহীন জীবন এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চিত্রা ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণ সাকসেসফুল হবেন। ইলেকট্রনিক জিনিসপত্র যেমন কেনাকাটার সুযোগ রয়েছে, ঠিক তেমনভাবেই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। কোনো মানুষকে দিয়ে প্রপার পারফরমেন্স এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। বাবার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে। অর্থভাগ্য ভালো হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠকারিতা ভীষণভাবে অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। ক্যাশ ট্রানজাকশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা চিত্রার জন্য বেশ পজিটিভ। নিজেকে পলিটিক্সের ক্ষেত্রে ইনভলভ করতে পারেন, আরও অ্যাক্টিভ করা যেতে পারে। মামলা মোকদ্দমার ভয় কিন্তু চিত্রার ক্ষেত্রে রয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ইস্যু প্রকট হয়ে উঠতে পারে। কণ্ঠনালীর পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন চিত্রা, এবং
নিজেকে ভালো রাখার স্পষ্ট সুযোগ আপনার কাছে আসবে। নিজের ভুলে কিছু সুযোগ, বিশেষ করে চাকরি বা অন্য কোনো পদ প্রাপ্তি সম্পর্কিত বিষয়, সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। গোপন শত্রুতা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। সুতরাং আগামী 3 মাস এবং কন্যা রাশি এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। প্রত্যেকটা কাজ করুন পরিকল্পনা করে। রেমিডির দরকার কিন্তু রয়েছে। সিট্রিন গ্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ভীষণ পজিটিভ হবে। সপ্তমে শনিদেব রয়েছেন, মনে হবে হওয়া কাজ হচ্ছে না, জীবন আটকে যাচ্ছে। এই সমস্ত অবস্থান এগুলো থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সব সময় করতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের গ্রোথ রেট অনেক বেশি। একাদশে বৃহস্পতি, এই কম্বিনেশনকে কাজে লাগাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। আপনারা ভালো থাকবেন প্রত্যেকে। মা আদিশক্তি আপনাদের সঙ্গে রয়েছেন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।